এই নিয়ে আমি 4বার আসলাম চার্চে। 3বার দরজা বন্ধ ছিল, এবার দেখছি দরজা খোলা চার্চে। বেশ আনন্দ লাগছে মনটা। তো সামনে থেকে দেখছি, ভেতরটা দেখার ইচ্ছা হতো, ফাঁক দিয়ে দেখতাম দরজার ফাঁক দিয়ে, কিন্তু এবার একদম পুরোপুরি খোলা ছিল, ভিতরে ঢুকতে দেয়নি। তো চার্চের থেকে চলে আসলাম মেলাতে। আর মেলাটা এই সময়তেই আসে, তিস্তা করলা উৎসব। মেলা থেকে কিছু কেনাকাটা করবো না, তবে একটু ঘুরে চলে যাব। বাবুর বাড়ি ঢুকেই প্রথমে কার্পেট দেখে প্রত্যেকবার, তারপর গাড়ি দেখে। মেলাতে আসলে ওরা এসব পরে বেড়ায়। কার্পেট কেনা হচ্ছে না, 3বার দেখলো এই নিয়ে। পছন্দ হলো, দামটা খুব বেশি বলে, তাই আর কেনা হয় না। বেশ সুন্দর সুন্দর কার্পেট আছে এখানে, আর অনেক কিছুই আছে। এবার জুতির দোকানটা আসেনি, ব্যাগের দোকান বসেনি, মানে অনেক কিছু এবার মিসিং। তবে ভালো লাগছে, গান বাজনা হচ্ছে, ফাংশনটা ভালো লাগছে দেখে। তো আমরা কিছুক্ষণ দেখলাম, একটু ভিডিও করলাম। আর এখানে ববি মানি পুতুল দেখছিল এই গাড়ির জন্য। নাইট ল্যাম্পগুলো আমার বেশ পছন্দ হয়েছে, ভাবলাম নেব যাওয়ার সময়, এখন নেব না। তবে আর কেনা হলো না। এরপরে একদিন আবার গিয়ে একটা কিনে নিয়ে আসবো। 6 তারিখ অবধি থাকবে এই মেলা। তো বয়বানি সমানে পুতুল দেখে যাচ্ছে, বলছে যে গাড়ির জন্য এই পুতুলটা বেশ ভালো লাগবে। তারপরে একটা ছোট টেডিও দেখলাম, এই যে এই টেডিগুলো দেখছিলাম। বিড়ালটা আমার বেশ পছন্দ হয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুবি ওটাকে ছিঁড়ে ফেলবে, তাই জন্য আর নেওয়া হলো না। 250 টাকা দাম। আমি একটা কড়াইও দেখলাম লুচি ভাজার জন্য। তো লুচি ভাজার কড়াই আমার আছে। বয় বললো, মা আর কতগুলো কড়াই লাগবে তোমার? তাই জন্য আর নেওয়া হলো না। ভাবলাম যে সবই যাওয়ার সময় নেব, ফেরার পথে নেব, কিন্তু আর যাওয়া হলো না। মাঝে একটু ফাংশনও দেখলাম, এই যে এখানে গান বাজনা হচ্ছে, বেশ সুন্দর সুন্দর গান হচ্ছে। তো একটু দাঁড়িয়ে দেখলাম। আর বয়বানি চলে আসছে গাড়ি দেখতে, এই যে ওরা গাড়ি দেখছে। এবার অনেক স্টল বসেনি, ফার্নিচারের স্টল, তারপর ক্যান্ডেলের স্টল, জুতি স্টল, মানে অনেক মিসিং আছে এবার মেলাটা। তবে খারাপ লাগছে না ঘুরে, ছোটোখাটো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তা দেখছি ঘুরে ঘুরে। আর দেখো এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার বাড়িতে আছে, বনিকে গিফট করে ওর স্টুডেন্ট। আর বনি এখন দেখছে জ্যাকেট। আমি একটা ভাবলাম যে শাল দেখি। প্রথমে ভুল শুনছি যে 200 টাকা দাম, তা পরে শুনলাম 900 টাকা দাম, তাই আর নেওয়া হলো না। বেশ পছন্দ হয়েছিল এই শালটা আমার। তো বনিও দেখছে জ্যাকেট, পরে দেখছে। এই জ্যাকেটটা পরে দেখলো, তবে এখানে দামটা খুব বেশি, কিছুই নেওয়া যাচ্ছে না আর কি। তো এই জ্যাকেটটা বনির পছন্দ হয়েছে, তাই বলে নিয়ে নে। 1500 টাকা দাম বলছে, 1000 টাকা বললো, তো বললো যে না হবে না, তাই আর নেওয়া হলো না। মেলায় সব কিছুর দামটা একটু বেশি, তাই আর কিছুই নেওয়া হচ্ছে না। এবার চলে আসলাম এই স্টলে। এখানে খুব সুন্দর করে মেখে দেয় কাঁচা ছোলা। কিছুক্ষণ আগে আমি 20 টাকার কিনি, তা 3 জনে ভাগ করে খাই, ওদের ভালো লাগছে। বলছে, মা চলো আবার কিনে নিয়ে আসি। চা খাওয়া হয়ে গেছে। এই টুকিটাকি জিনিসগুলো বেশ ভালো লাগে। আর ববি নিল একটু পাঁপড়, মানে আলুর পাঁপড়। তা আমিও দাঁড়িয়ে আছি, ছোটো ছোটো সব ভিডিওগুলো করছি। বেশ ভালো লাগে, বছরে 1-2বার মেলা আসলে বেশ ভালো লাগে। আমরা 3 জনে মোটামুটি সব জায়গাতেই যাই, ছট পূজার ঘাটেও যাই, ওই সকালবেলা করে উঠে ভালো লাগে। আর এই মেলাতে, চার্চে, সব জায়গাতেই যাই। আজকে আর কিছু কেনাকাটা হলো না। এই যে আমরা এখন চলে যাচ্ছি, মেলা দেখা হয়ে গেল। তা আশা করবো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো।